অবিশ্বাস্য, অকল্পনীয়, অবর্ণনীয়, অসাধারণ গোল করলো লিস্টন কোলাসো। লিস্টনের মজাটাই হচ্ছে এটা, যে গোলটা মিস হলো, মানে যেটা বারে লাগলো গোলকিপারের পায়ে লেগে লাস্টের দিকে, ওটা অনেকেই গোল করে দেবে। আইএসএল এ অনেক প্লেয়ার আছে, ইন্ডিয়ান প্লেয়ার আছে, তারা গোল করে দেবে, কিন্তু লিস্টন কোলাসো করতে পারলো না। কিন্তু লিস্টন কোলাসো যে গোলটা করলো সেটা কোনো বিদেশি করতে পারবে কিনা এটাও সন্দেহ। গ্রেগ স্টুয়ার্টের কাছ থেকে এরকম একটা গোল আগে দেখা গেছিল, তো ওটার থেকেও এটা আরও বেটার ছিল, আরও বেশি প্লেয়ারকে কাটিয়েছিল, আরও বেশি মানে ছবির মতো গোল, মানে যেন ছবি আঁকলো ক্যানভাসের মধ্যে, যেন সেই তুলি দিয়ে সুন্দর করে একটা ছবি আঁকা, সেই রকম ছবির মতো গোল করলো লিস্টন। তার আগেই টম অ্যালড্রেডের একটা বুলেট হয়ে গেছিল 14 মিনিটের মাথায়, ওটা তো গোল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার মতো পাওয়ারফুল শট ছিল, পুরো মানে কারোর কিচ্ছু করার নেই, বুলেটের মতো শট। আর যে গোলটা জেমি ম্যাকলারেন করলো ওটা অ্যাকচুয়ালি মনবীরের গোল। তার থেকেও বড় কথা, দীপক টাংরি পাস বাড়িয়েছে, এটাও একটা অবিশ্বাস্য ঘটনার মতোই। একটা দীপক টাংরি একটা মারাত্মক পাস, সেটা গিয়ে একদম মনবীরের পায়ে, মনবীরের অসাধারণ রান, সেখান থেকে একটা জাস্ট গোলকিপার তো উল্টে পড়েই ছিল সেই সময়, জাস্ট পাস, আর ম্যাকলারেনকে শুধু বলটা গোলে ঠেলতে হতো। আর ওটা যদি ম্যাকলারেন মিস করতো তাহলে তো ওর থেকে কিছু টাকা ফেরত নিয়ে নেওয়া উচিত ছিল, যে এই কিছু টাকা ফেরত দাও, বেশি দেওয়া হয়ে গেছে তোমাকে। তো খেলাটা দেখার পর প্রথম আমার যেটা মনে হয়েছে, টিয়া পাখি নিয়ে হাওড়া ব্রিজের ধারে বসাই যায়, অসুবিধে কিছু নেই। কারণ আমি সকালে বলেছিলাম আজকের মেন ফ্যাক্টর হবে মনবীর সিং, মনবীর ম্যান অফ দ্য ম্যাচ, এবং মনবীর খেলেছেও সেরকম। নেক্সট বলেছিলাম ডিফেন্স এবং উইংয়ের ওপর খেলার রেজাল্ট ডিপেন্ড করবে, তাই হয়েছে। মোহনবাগান ডিফেন্সের সামনে ওরা তো অ্যাটাক কিছু করতেই পারেনি, ওই দুটো কাচি কাওয়ার শট, একটা ফার্স্ট হাফে একটা সেকেন্ড হাফে। আর লিস্টন যতবার অ্যাটাক করেছে তার থেকে আরও 5-6 বার এক্সট্রা অ্যাটাক করতে পারতো, বাকিরা কেন জানি না ওকে পাস দেয়নি। ও কিন্তু প্রপার জায়গায় দাঁড়িয়েছিল যেখান থেকে অ্যাটাক তুলতে পারবে। আমার তো লিস্টনের পজিশনিং জেমি ম্যাকলারেনের থেকেও বেশি ভালো লেগেছে। এমন প্রত্যেকটা বলের সময় আমি খেয়াল করে দেখেছি ও একদম পারফেক্ট পজিশনে দাঁড়িয়ে আছে, ওদিকে বল ঠেললেই ও ভেতরে ঢুকে যাবে, বল নিয়ে দৌড়াবে তারপর ভেতরে ঢুকে যাবে। তবে ওভারঅল খেলা নিয়ে বললে এটা বলতেই হয় যে খেলাটা সেরকম একদম উত্তেজনাপূর্ণ খেলা ফেলা কিছু ছিল না, এক পেসে খেলা ছিল, মোহনবাগানের ডমিনেন্স ছিল, এবং মোহনবাগান এর থেকে ভালো খেলতে পারতো, অনেক জায়গায় খেলার সুযোগ ছিল। তবে এটাও মনে হয়েছে যে হয়তো মোহনবাগান এক্ষুনি তাদের পুরো এনার্জি লস করতে চাইছে না, এখনও পুরো সিজন বাকি আছে, যে ম্যাচটা 1-2 গোলে জিতছেই সেই ম্যাচটাতে আর প্রেস করে লাভটা কি। কারণ জিতলেও মানে 3 গোলে জিতলেও 3 পয়েন্ট পাওয়া যাবে, 5 গোলে জিতলেও 3 পয়েন্ট পাওয়া যাবে, 6 গোলে জিতলেও 3 পয়েন্টই পাওয়া যাবে। আর 3টে গোল হওয়াটা জরুরি ছিল লিগ শীর্ষে যাওয়ার জন্য। তো খেলাটা ছিল পুরো প্রয়োজনীয় খেলার মতো, মানে যতটুকু প্রয়োজন, 3 গোলে জিতলে টপে যেতাম, 3 গোল হয়েছে। প্লেয়াররা ক্লিনশিট রাখতে চেয়েছিল, ক্লিনশিট হয়েছে। প্লেয়াররা মোটামুটি এই ম্যাচটায় 2টো গোল তুলে নেওয়ার পর জাস্ট একটা গোল করতে হয়, মানে টপে যাওয়ার জন্য এই গোলটা ছাড়া আর কিছু করার চেষ্টা করেনি, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই তারা খেলেছে, এরকম মনে হয়েছে আমার খেলাটা দেখে। তবে অল্প ছোট্ট একটা জায়গা মনে হয়েছে আমার, সেটা হচ্ছে যে ফার্স্ট গোলটা তো অ্যালবার্টোর মাথা থেকে বলটা গেছে, এখন সেখানে টম অ্যালড্রেড ছিল, সেখান থেকে বলটা শট মেরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং সে একজন ডিফেন্ডার। সেকেন্ড গোলটা লিস্টনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি থেকে, ওটা টিম গোল নয়। থার্ড গোলটা বলা চলে কিছুটা টিম গোল, কিন্তু আমাদের যে মেন অ্যাটাকাররা, জেমি ম্যাকলারেন বলুন বা দিমিত্রি পেট্রাডস বলুন, তাদের থেকে একটা গোল এক্সপেক্ট করেছিলাম। তবে এটাও ঘটনা যে জেমি ম্যাকলারেনের পেছনে 8 মতো কিছু প্লেয়ার লেগেছিল বলে অন্য প্লেয়াররা গোল করার সুযোগ পেয়েছে, সেটাও ঘটনা। তবে জেমি ম্যাকলারেনের খেলাটা, জেমি ম্যাকলারেন সুলভ নয়, কারণ তাকে তো মার্ক করবে বিদেশি ডিফেন্ডাররা, মার্ক করবে দেশি ডিফেন্ডাররা বা দেশি প্লেয়াররা, কেউ মার্ক করবে, এটা খুব স্বাভাবিক। তার মধ্যে থেকে গোলটা বার করে আনা বা সেই রকম একটা কিছু করা, এক্সট্রা কিছু, এক্সট্রাঅর্ডিনারি কিছু, সেরকম আমি ম্যাকলারেনের থেকে দেখিনি। কিন্তু আমার এক্সপেকটেশান ছিল যখন এত বড় নাম, তো আস্তে আস্তে যত দিন যাবে হয়তো সেইগুলো দেখতে পাবো। হ্যাঁ, দীপেন্দুর কথাটা কিন্তু বলতেই হয়, ও কিন্তু আশিস রায়ের অভাব তো বুঝতে দেয়ওনি, এবং ও 100%-এর বেশি দিয়ে খেলেছে, এবং বলতে গেলে আশিস রায়ের থেকে ভালোই খেলেছে, কারণ 2-1টা ক্রস আমি দেখছিলাম, খুব সুন্দর ক্রস তুলেছে। তবে দুই ডিফেন্ডারের মধ্যে টম অ্যালড্রেড কিন্তু আজকে অ্যালবার্টো রড্রিগেসের থেকে অনেক ভালো খেলেছে, এটা মানতেই হবে, কিছু করার নেই। আরও একটা ভালো খবর দেখা গেল মোহনবাগান সমর্থকদের জন্য, যে থাপা কিন্তু ঠিকঠাক আছে, থাপা পরের ম্যাচ থেকেই 90 মিনিট খেলতে পারবে, কোনো অসুবিধে হবে না। আজকের খেলাটাকে এক কথায় বর্ণনা করলে এটা বাঘের মতো খেলা নয়, হাতির মতো খেলা হয়েছে। দুলকি চালে গেছে, সামনে যা বাধা এসছে ভেঙে গুঁড়িয়ে দিয়ে নিজের টার্গেটে পৌঁছে গেছে, আর আশেপাশে যা ছিল সব দুমড়ে মুচড়ে দিয়েছে, আর সামনে যা বাধা আসছে সেগুলোকে দুমড়ে মুচড়ে ঠেলা দিয়ে এদিক ওদিক ফেলে দিই। তবে খেলাটায় ফাউল প্রচুর হয়েছে, কার্ডও অনেক বেরিয়েছে, আরও অনেক কার্ড হতো, রেড কার্ডও হতে পারতো,
কিন্তু সেগুলো রেফারি দেয়নি। একটা ভালো গোলের সুযোগ ছিল মোহনবাগানের তরফ থেকে, যে গোলটা অ্যাডভান্টেজ খেলাতে পারতো রেফারি, সেটা খেলালো না, নাহলে লিস্টান একদম দাঁড়িয়েছিল, দিমি শুধু বলটা বাড়াতো লিস্টান ঢুকে যেত, তো ওটা রেফারি নষ্ট করে দিয়েছে অ্যাটাকটা। তো এসবের সলিউশন ভার এলেও কিচ্ছু হবে না। তবে জামশেদপুরের প্ল্যানিংটা বোঝা গেছিল। জামশেদপুর প্রথম দিকে কোনো রকমের মোহনবাগানকে আটকে রাখতে চেয়েছিল 60-70 মিনিট পর্যন্ত, 60 মিনিট পর্যন্ত, তারপরেই সানান আর ইমরানকে নামিয়ে বাজিমাতটা করতে চেয়েছিল। কিন্তু ক্যালকুলেশনে ভুল যেটা ছিল সেটা হচ্ছে মোহনবাগানকে 60 মিনিট পর্যন্ত আটকে রাখা যায়নি। তার আগেই দুটো গোল খেয়ে যাওয়ার জন্য তাদের ওই চালটা সেইভাবে কাজে দেয়নি। তবে হ্যাঁ, এরা দুজন নামার পর জামশেদপুরের খেলার মধ্যে একটু চেঞ্জেস এসছিল, কিন্তু ওদের কোচ এটাও বুঝতে পেরেছিল যে প্রথম থেকেও যদি ইমরান আর সানানকে নামাতো তাহলেও খেলার রেজাল্টের খুব একটা পরিবর্তন হতো না। আর সুভাশিস বোধহয় চারদিক থেকে বয়স হয়েছে কথাটা শোনার পর সুভাশিস কিন্তু গত বেশ কয়েকটা ম্যাচ ধরে অসাধারণ লেভেলের পারফরমেন্স করে যাচ্ছে। অ্যালবার্টোর একটা বল গোল লাইন থেকে সেভ করলো, অসাধারণ লেগেছে ওটা। দীপেন্দু একটা ওদের ক্রসে পা লাগিয়ে উড়িয়ে দিল, অসাধারণ লেগেছে ওটা। আপুইয়া অ্যাজ ইউজুয়াল অসাধারণ খেলেছে। তবে আপুইয়া দূর থেকে শটটা আমি সেই নর্থ ইস্টে থাকাকালীন অনেকগুলো গোল দেখেছিলাম খুব সুন্দর, তো সেইটা দেখতে পাচ্ছি না। তো আপুইয়াকে ওই দিকটা একটু যদি খাটে তাহলে আমার মনে হয় বেটার হবে। আপুইয়া বেশ কিছু সুযোগ পাচ্ছে দূর থেকে শট মারার, সেই জায়গাটা আপুইয়া কিন্তু খুব ভালো করতে পারতো, সেটা কেন জানি না এখন হচ্ছে না। আশিক কুরুনিয়ান ফিট আছে। লিস্টান কোলাসো যদি কোনো কারণে কোনো ম্যাচে নাও থাকে তাহলে তার কোনো পার্থক্য বোঝাই যাবে না। আশিক কুরুনিয়ান সেই লেভেলের খেলতে পারছে, সেটা দেখা যাচ্ছে। তবে পরে চেন্নাই ম্যাচ আছে এবং তারপরে নর্থ ইস্ট আছে, দুটো ম্যাচই কিছুটা টাফ। নর্থ ইস্টটা তো ওদের ঘরের মাঠে গিয়ে খেলা, ওটা তো যথেষ্ট টাফ ম্যাচ হবে, ওটা একটা চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে। চেন্নাইও ঘরের মাঠে খেলা বলে একটু অ্যাডভান্টেজ, নাহলে চেন্নাই টিমটাও কিন্তু এই মুহূর্তে ভালো ফর্মে আছে। তো ওগুলো নিয়ে পরে ভাবা যাবে, এক সপ্তাহ সময় আছে। আজকের ম্যাচটার যে জেতা, মানে সেই জেতার আনন্দটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে হবে। আমিও উপভোগ করব, আপনারাও উপভোগ করুন। আর মেরিনার সাইরিনার তরফ থেকে যে টিফোটা নামানো হয়েছিল সেটা তো ইতিহাস সৃষ্টিই করলো, এবং তার সঙ্গে লিস্টান কোলাসোর একটা ঐতিহাসিক গোল হলো। এটা আমি একটা ভেবেছিলাম যে ওরা একটা ঐতিহাসিক কাজ করছে, প্লেয়ারদের তরফ থেকেও যদি ঐতিহাসিক একটা কিছু করা যায় তো লিস্টান কোলাসোর গোলটাকে ঐতিহাসিক গোল বলা চলে। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা লিগ টেবিলের টপে পৌঁছে গেলাম 1 নম্বরে। তো এনজয় করুন আজকের দিনটাকে। এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।